আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করছি। দেখুন, আমি আজকে ঈদ উপলক্ষে একটা রেসিপি করছি। আমি নবাবী সিমুই করার জন্য আমি কড়াই দিলাম ঘিটাকে গরম করে নেড়ে নিচ্ছি ভালো করে। ঘিটা গলে যাওয়ার অপেক্ষা আছে। সিমাইটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি থালার মধ্যে। তো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আমি এখন একটু ঘিয়ে ভালো করে সিমাইটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আমি দুরকম সিমাই দিয়ে করেছি। আমি লাচ্চা দিয়েছি, আর আমি এমনি ভাজা সাধারণ সিমাইটা দিয়েছি। তো দেখুন, আমার সিমাইটা ভাজা হয়ে গেছে। আমি এখন ঢেলে নেব। আচ্ছা, সিমাইয়ের মাঝখানে আমি পানি দিয়ে দিলাম, একটু হালকা নরম করে নেবো এটা। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপের অর্ধেকটা দিলাম চিনি। এটাকে একটু চিনি দিয়ে নরম করে নিলাম, যার মধ্যে মানে নরমটা হয়ে যাবে, মিষ্টিটা হবে। তো আমি যেমন পারি তেমন করে করেছি। বন্ধুরা দেখতে থাকবেন, আমার রান্নাটা লাইভ শেয়ার করবেন, আর কেমন হয়েছে রেসিপিটা করে খেয়ে বলবেন। তো এই সিমাইটা আমি হালকা করে নরম করে নিলাম, বেশ করে নেড়েছে নরম করে নেব। তো দেখুন, আমার সিমাইটা নরম হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, একটু অল্প সময় ঢাকা দিয়ে রাখবো, যাতে যে পানিটা দিচ্ছে না, পানিটা যেন ওর মধ্যে টেনে নেয়, পুরো ঝোড়ো ঝোড়ো হয়ে যায়। তো দেখুন, একদম ঝরঝরি হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, এখন ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে আবার ঘি দিচ্ছি। দিয়ে ঘিটাকে আবার নাড়াচাড়া করে একটু গরম করে নেব। দিয়ে লাচ্চা সিমুইটা যে ভেঙে রেখেছিলাম, ওটাকে একটু হালকা করে ভেজে নেবো। ওই সিমুইটা বেশি না ভাজলেও চলবে, তবু আমি একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এটা একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নেবো এটাকে। এটা লাচ্চা সিমাই, আর ওটা দিলাম আমি যেটা পায়েস টায়েস করে সেই সিমাই। তো এর মধ্যে আমি অল্প চিনি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বেশ নাড়াচাড়া করে নেবো আবার। চিনিটা গলার অপেক্ষা আমি ততক্ষণ নাড়াচাড়া করবো। দেখুন, আমার সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিয়েছি, দিয়ে আমি এর মধ্যে এখন কাপ মেপে দুধ দেব। 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ দুধ দিলাম, 3.5 কাপ দুধ দিলাম, 3.5 কাপ, আর 4 কাপ দুধ আমি দিলাম ওর মধ্যে। দিয়ে বেশ করে এবার দুধটাকে ফুটাবো। ভালো করে দুধটাকে ফুটে গেছে। আমি যে কাস্টার্ডটা গুলে রেখেছিলাম, কাস্টার্ডটা আমি এখন এর মধ্যে দিয়ে খুব ভালো সুন্দর করে নাড়াবো, যাতে কাস্টার্ডটা না লেগে যায়। এই যে কাস্টার্ডের প্যাকেটটা দেখালাম, আমি 2 চামচ নিয়েছি। গ্যাসটা আস্তে করে দিলাম কাস্টার্ড দেবো বলে। তো এখন এবারে সবটা পুরো দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব। দেখুন, গাঢ় হয়ে এসছে। এর মধ্যে অল্প ওইটাকে দিচ্ছি, ওই কি ওটাকে বলে, ওটা তো আমি নাম জানি না। তো ওইটা দিয়েছি, কর্নেট না কি বলে, ওটা আমি দিয়ে দিলাম। তো
তো যাই হোক ওইসব নাম টাম জানি না। ওইটা দিয়ে বেশ করে নেড়ে নিচ্ছি। দেখুন এখন সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে, বেশ সুন্দর। তো এখন আমি থালার মধ্যে ওই সিমাইটা আগে দিয়ে নিয়েছি, দিয়ে একটু লাচ্চা সেমিয়ে দিচ্ছি। এবার ওইটাকে আমি ঢেলে দেব। দুধের যেটা বানিয়েছি ওইটাকে, ক্রিমটাকে ঢেলে দিলাম এর মধ্যে, সিমাইয়ের মধ্যে। পুরোটা ঢেলে দেবো। আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিয়েছি। হেভি সুন্দর, হেভি টেস্ট হয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা করে খেয়ে আমাকে জানাবেন। এবার আমি বাদ বাকিটা সিমিটা আমি উপর দিয়ে বেশ করে সাজিয়ে দেব। এটা একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ খেতে লাগে, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি বাকি যে কাজু পেস্তা এগুলো সব উপর দিয়ে দেবো, কিশমিশ সবগুলো এবার উপর থেকে সাজিয়ে দেব। আমি এখানে কাজুগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি বেশ করে। কাজুগুলো দিয়ে বেশ সুন্দর সাজালাম, কিশমিশটা দিয়ে দিচ্ছি। রান্নাঘরটা খুব ছোট, আমি গ্যাসের উপরে রেখে কাজ করি। তো আমি এক হাতেই করি বন্ধুরা, বুঝেছেন, এক হাতেই ফোন দিয়ে করি। কোনো রকমে কেউ আমাকে ধরারও নেই, কেউ করে দেয় না। তো এবার আমি কাঠবাদামটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখুন আমার এখন সাজানো হয়ে গেছে। তো কেমন লাগছে সাজানোটা বলবেন। খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিগুলো দেখতে থাকবেন।